gonna cry, you know why? Cause it's not thought of, huh? হ্যাঁ, এটাই সেই জায়গা যেখানে মেগা স্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার অনেকগুলো সিকোয়েন্স শুট হয়েছিল। অর্থাৎ এই বিল্ডিংটাই হচ্ছে সিনেমাতে দেখানো দীপ্ত টিভির অফিস। মূলত সিনেমার শুরুর দিকেই দেখানো হয় শাকিব খান এবং তার টিম এই বিল্ডিংটাকে হস্টেজ বানিয়ে নেয়। তো কিছুদিন আগে আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোনো একটা কারণে গিয়েছিলাম, আর ভাবলাম যেহেতু রাজশাহীতে এসেইছি তাই তাণ্ডব সিনেমার শুটিং স্পট ঘুরে না দেখলে কি হয়। তবে আমি মনে মনে ভাবছিলাম, আচ্ছা আমাকে সেখানে প্রবেশ করতে দেবে তো? কেননা এটা খুবই সিকিউর একটা জায়গা, আপনি চাইলেই এখানে প্রবেশ করতে পারবেন না, আর বিনা অনুমতিতে প্রবেশ করলে আপনার অবশ্যই প্রবলেম হবে। আমি যেখানে ছিলাম অর্থাৎ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, মূলত এটা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার অন্তর্গত লক্ষ্মীপুর মোড়ের কাছেই অবস্থিত। আর এই শুটিং স্পটের নাম হচ্ছে রাজশাহী হাইটেক পার্ক। লক্ষ্মীপুর থেকে এই হাইটেক পার্কে আসতে সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিট। আর আমার ফোনে চার্জ না থাকায় আমি আমার একটা ছোট ভাইয়ের ফোন দিয়ে ভিডিও বানিয়েছিলাম, তাই অনেক ক্লিপ আমি নিতে পারিনি। তো যখন আমরা এটার মেইন দরজায় পৌঁছাই তখন সেখানে থাকা সিকিউরিটি গার্ড আমাদেরকে প্রবেশ করতে দিচ্ছিল না। তার বক্তব্য যে না, এই জায়গায় সাধারণ পাবলিকদের প্রবেশ একদম নিষেধ। কিন্তু ভাই আমি তো একজন ইউটিউবার। তারপর দেখলাম সেই অফিস থেকে দুইজন ভদ্রলোক বের হয়ে আসলো। তখন আমি সিকিউরিটি গার্ড এবং সেই দুইজন ভদ্রলোককে বললাম, ভাই আমি একজন ইউটিউবার, মূলত আমি মুভি রিভিউ করে থাকি, আর আমি জানি এখানে শাকিব খানের তাণ্ডব সিনেমা শ্যুট হয়েছিল, তাই আমি এই জায়গাটা একটু এক্সপ্লোর করতে চাই প্লাস রিভিউ করতে চাই। আর তখন আমি বুঝলাম একজন ইউটিউবারের আসলে পাওয়ারটা কত। মানে এরপর আমাকে সসম্মানে ভেতরে প্রবেশ করার অনুমতি দিল, বলল আপনার যা এক্সপ্লোর করার করেন, কোনো সমস্যা নেই। ব্যাস তারপর আর কি, আমার সাথে একটা ছোট ভাই ছিল, আমরা দুজন ভেতরে প্রবেশ করলাম। ভাই এত সুন্দর জায়গা, বিশেষ করে রাজশাহী পুরো শহরই অনেক ক্লিন। আর এই পুরো জায়গাতে আমি আর আমার ওই ছোট ভাই ছাড়া একটা কুকুরও ছিল না। না, একটা কুকুর ছিল, যাই হোক। অবশেষে অনেক কাছে থেকে দেখে নিলাম তাণ্ডবে দেখানো সেই দীপ্ত টিভির অফিস। আর সত্যিই এই বিল্ডিং এর স্ট্রাকচার অনেকটাই ডিফারেন্ট। তবে ভেতরে কি আছে এটা আমি জানার চেষ্টাও করিনি এবং কাউকে বলিও নি যে আমি ভেতরে যাব। যদিও ওইখানে আমাদের দুজনকে পারমিশন দিয়েছিল, বাট আমরা ভেতরে যাইনি। আর এই পুরো এলাকা ঘুরে দেখতে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিটের মতো সময় লেগেছিল। আর এরপর যখন আমরা অপোজিট গেটে গিয়ে পৌঁছাই তখন সেখানকার সিকিউরিটি গার্ড আমাদের দেখে বলল, আরে এই তোমরা কারা? ব্যাস সুন্দর করেই বলেছিলাম, ভাই আমি একজন ইউটিউবার আর আমি এই শুটিং স্পট এক্সপ্লোর করতে এসেছিলাম। ব্যাস তারপর আমরা পারমিশন পেয়ে গেলাম বাইরে যাওয়ার। হ্যাঁ জানি ক্লিপ অনেক কম, বাট আমি এনজয় করতে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে ভিডিও করার কথা মনেই ছিল না। ওকে, তো আপনি যদি কখনো রাজশাহী যান তাহলে এই জায়গাটা দেখে আসতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।